সকলকে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রতিশোধ নিল না, অপরাধী না, ডেকে বলে আলাবিগম, আমরা মনে করেছি আল কাতল বিল কাতাল, অনেক মানুষদেরকে আমরা খুন করেছি, আপনি মনে হয় আমাদের জল্লাদের হাতে দিবেন। না না না, আপনার সুন্দর ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। যাও গো নবীজি, তুমি যখন আমাদের ক্ষমা করে দিলেন, তোমার সুন্দর ব্যবহারে আমরা পাগল হয়ে গেছি, আমাদের বোঝার বাকি নয়। ইন্নাহু লাইসা বিওয়াসিন কাযাব, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদী মানুষের চেহারা হতে পারে না। যাও যাও যাও, আপনি যখন বা তুমি যখন আমাদেরকে মাফ করে দিলাম, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুশরিক তোমার হাতে কালিমা পড়ে এখনই মুসলমান হয়ে গেলাম। সুন্দর ব্যবহার দিয়ে ইসলাম এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে কি বলে, বন্ধুরে আপনি হচ্ছেন একটা মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, you have indeed an excellent exemplar in the messenger of Allah. আল্লাহ পাকের নবীর দিকে তাকাও, এটা আদর্শ, এটা নমুনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রহমতের নবী চিরজীবন শুধু দয়া করলেন। এই জন্য মানুষদেরকে, সৃষ্টিকে, তামাম মাখলুকাতের উপর দয়া করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মিনাস সামা। তোমরা যদি পৃথিবীর মানুষকে অথবা সৃষ্টিকে তোমরা যদি দয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করার কারণে তোমাদেরকে আকাশ থেকে দয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব পথ দিয়ে যাচ্ছেন, নতুন করে দেখে একটা হরিণী গাছের মধ্যে বাদাম। হরিণী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ইহুদি মানুষ আমাকে ধরে ফেলেছে, আমাকে বেঁধে নিয়েছে। আমি বলতে চাই, আল্লাহর হাবিব যাচ্ছেন, হরিণী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদি বেচারা আমাকে শিকার করে গাছের মধ্যে বেঁধে নিয়েছে। রহমতের নবী গো, আপনার হাতে ধরি পায়ে পড়ে আপনি ইহুদি লোকটাকে বলেন, একটু যেন আমাকে 10টা মিনিট সময় দেয়, আমার 2টি বাচ্চা আছে, আমার 2টি বাচ্চাকে দুধ পান করা, পুনরায় এখানে আবার আসবো। আল্লাহর হাবিব ডেকে বলেন, ইহুদি ভাই আমার, এই হরিণী, বাচ্চাওয়ালা হরিণী, এইটাকে ছেড়ে দাও, কিছুক্ষণ পরে বাচ্চাকে দুধ পান করায় আবার আসবেন। এবার ইহুদি ডেকে মনে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? জঙ্গলার হরিণ কোনোদিন এবার ছেড়ে দিলে কি আর কোনোদিন আসে? আল্লাহর হাবিব ডেকে মনে, ও ইহুদি, আমার হাতে বান্ধো, পায়ে বান্ধো, যদি হরিণী পুনরায় না আসে তুমি আমাকে নিয়ে নিও। হরিণী ছেড়ে দিল, একটা দৌড় বেড়েছে, ডেকে বলে, বাচ্চারা রে, জনমের দুধ পান কর, চিরজনমের বেয়াদবি করেছি, রহমতের নবীরে জামিন বানাইয়া তোদের মায়া দুধ পান করাবার জন্য এসেছি। এবার বাচ্চাগুলি ডেকে মনে, মাগো, যেই নবীকে জামিন রাইখা আমাদেরকে দুধ পান করাবার জন্য এসেছো, সেই নবীরে আটকাইয়া কোনোদিন আমরা দুধ পান করি না। এবার বাচ্চাগুনি এবং মা হরিণী দৌড়ে দৌড়ে রহমতের নবীর কিনারায় চলে আসছেন। ইহুদি নজর করে দেখে শিকারী হরিণের পিছনে আর 2 হরিণী দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখলেন কি ঘটনা? ইহুদি রে কি বলে, আর তুমি কে, তোমার কি বলে চাই? রহমতের নবী বলে, তুমি কি আমার চিনো না? আমি পাপীদের কান্দা, রহমতের ভান্ডার। তুমি কি বুঝতে পারো নাই? হরিণী আমার কথা শুনে জঙ্গলায় গিয়েছেন, দুধ পান করায় পুনরায় এসেছে। আমি এতিম নবী, আমি রহমতের ভান্ডার, পাপীদের কান্ডা। ইহুদিরা কি বলে, তাই যদি হয় এখনই মুসলমান হয়ে গেলাম। এই জন্য আল্লাহর হাবিব ডেকে বলেন, ইহুদি রে, তুমি এই হরিণীর উপর দয়া করার কারণে ঈমান নামক সবচেয়ে বড় দৌলত তোমার ভাগ্যে জুটে গেছে। এটা সুলতান মাহমুদের যুগের ঘটনা। আমার ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবীর এলাকায় বাদশার নাম ছিল সুগপ্তগিন, পাহারাদারের নাম ছিল উলফতগিন। মনে থাকবে, বাদশাহর নাম সুগপ্তগিন, পাহারাদারের নাম উলফতগিন।
পাহারাদার বাদশাকে ডেকে বলে, বাদশা জাহাপনা, অনুমতি যদি দেন একটু জঙ্গলায় যাব শিকার করতে। এবার বাদশা ডেকে বলেন, উলুপ্তগিন রে, শিকার করলে আমার এলাকা পাহারা দিবে কে? সুবহানাল্লাহ বলেন। হাসি তামাশার ঠাট্টা বিদ্রুপ শুরু হয়ে গেল। পাহারাদার আবার নাকি যায় কোনোদিন শিকার করতে। এবার ঠাট্টা বিদ্রুপের শিকার হয়ে উলুপ্তগিন জঙ্গলায় চলে গেছে। উলুপ্তগিন মনে মনে কয়, আজকে যদি জঙ্গলার মাঝে শিকার না পাই লজ্জা হবে, প্রেস্টিজ হ্যাম্পার হবে। হ্যাঁ, অনেকক্ষণ শিকার খোঁজে, শিকার পায় না। হঠাৎ করে নজর করে দেখে ঝোপঝাড়ের ভিতরে একটা হরিণীর বাচ্চা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। উলুপ্তগিন হরিণীর বাচ্চা লইয়া মনে মনে কই, জাগে এবার ইজ্জত মনে কই বাঁচবে, বাদশাকে একটা বুঝাতে পারবো। কি বলেন ভাইরা আমার? এবার উলুপ্তগিন হরিণীর বাচ্চা নিয়ে ছুটছে। উলুপ্তগিন কান পাতিয়া শোনে, উলুপ্তগিনের পিছে পিছে খটখট আওয়াজ শোনা যায়। উলুপ্তগিন নজর করে দেখে একটা হরিণী এদিকে সেদিকে বারবার যায়, আর হরিণী যেন বলতে চায়, উলুপ্তগিন রে, আমি গেছিলাম ঝর্ণার পানি পান করতে, আমার কলেজার টুকরা বাচ্চাকে তুমি ধরে কোথায় নিয়ে যাও? উলুপ্তগিন, আমি মা হরিণী, আমার সন্তানকে কোথায় লইয়া যাও? দিবানি, আমার বুকে আমার সন্তান বিরাই দিবানি। হরিণী এই কথা মনে মনে বলতে চায়, তার ভাষা দিয়ে বুঝাতে যায়। উলুপ্তগিন বিপদে পড়ে গেছে। এবার বাদশার দরবারে যদি হরিণ ছাড়া যায় লজ্জা হবে, আবার যদি যেই হরিণ হরিণীর মাঝে যেই কাণ্ড, আহারে না জানে কি ঘটে যায়। উলুপ্তগিনের মন দরিয়া দিল, মন নরম হয়ে গেল। উলুপ্তগিন মনে মনে কয়, যাগ্গে আমাকে যত অপমান করুক, যত ঠাট্টা করুক, আমি এখনো হরিণীর বাচ্চা হরিণীর বুকে ফিরাই দেব। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন সৃষ্টিকে ভালোবাসতে হয়। সুবহানাল্লাহ বলেন। এবার উলুপ্তগিন নজর করে দেখে মা হরিণী বাচ্চাকে পাইয়া কানের গোড়ায় গিয়া কি যেন বিড়ি বিড়ি করে বলে। উলুপ্তগিন নজর করে দেখে মা হরিণী এবং বাচ্চা হরিণী মিলা দুইটা পাও আসমানের দিকে উঠায়া কি জানি বলে। দুইটা পাহাও আসমানের দিকে উঠায়া কি জানি বলতে চায়। উলুপ্তগিন বাড়িতে গেছেন, গিয়ে শুনে বাদশা সুগুপ্তগিন মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার মন্ত্রী মিনিস্টার মজলিস বসলো, কাকে এই রাজ্যের বাদশা বানানো যায়, কার মাথায় মুকুট পরায় দেয়া যায়। মজলিসের ভিতর থেকে সবার মুখ থেকে একটা আওয়াজ বের হয়ে গেল, উলুপ্তগিন, উলুপ্তগিন, উলুপ্তগিন। জোরে কোন সুবহানাল্লাহ। উলুপ্তগিনের মাথায় মুকুট পরাই দিল। সুবহানাল্লাহ বলেন। মন্ত্রীগুলো বলে, সাধারণ একটা পাহারাদার কিভাবে আবার রাজ্যের রাজা হয়, কিভাবে তাকে বাদশা বানায় দিনা? একজন আরেকজনকে বলে, সবার কণ্ঠ থেকে এক আওয়াজ উলুপ্তগিন বের হয়ে গেছে। এবার উলুপ্তগিন গজনবী প্রদেশের বাদশা হয়ে গেছে। রাত্রিতে উলুপ্তগিন মুকুট পরে, মুকুট রেখে বিছানায় গেছে ঘুমাতে। ঘুমের ঘরের স্বপ্নে কে জানি এসে ডেকে ডেকে বলেন, উলুপ্তগিন রে, তুমি পাহারাদার ছিলা, পাহারাদার থেকে কিভাবে গজনবী রাজ্যের বাচ্চা হয়ে গেলা, তুমি কি ভেবে দেখো নাই? উলুপ্তগিন, এমন একটা কাজ করেছো যেই কাজে আল্লাহ পাকে ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরে উলুপ্তগিন, গত পরশুদিন জঙ্গল থেকে একটা হরিণীর বাচ্চা তুমি পাকড়াও করেছিলাম। সেই হরিণীর বাচ্চাটাকে মায়ার কারণে হরিণীর বুকে ফিরায় দিয়েছিল। আরে উলুপ্তগিন, ছোট্ট হরিণীর বাচ্চা এবং মা হরিণী দুইটা পাও আসমানের দিকে উঠায়া তোমার জন্য বাচ্চা হওয়ার দোয়া করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। তাহাজ্জুদ নামাজ পড়ে প্রায় 50-60 বছর হয়ে গেছে। আকাশ থেকে কোনো খবর আসে না, বেলায়াত হাসিল হচ্ছে না, আল্লাহ পাকের ওলি এখনো হচ্ছে না। হঠাৎ করে নজর করে দেখে গজনবী প্রদেশের টাউনের বাতির নিচে রাত্রিতে আগুনের প্রদীপ ছিল, বাতি ছিল, লুণ্ঠন ছিল যাতে এলাকা আলোকিত হয়।
প্রদীপ জ্বালায় দিত, পথিকদের যাতে সুযোগ হয়, সুবিধা হয়, যাতায়াতের সুবিধা হয়। মাহমুদ গজনবী নজর করে দেখে একটা মাদ্রাসার ছাত্র শীতের মাঝে রাস্তার কিনারায় প্রদীপের নিচে কোরআন শরীফ খুলে খুলে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে নেয়। রাস্তার মাঝে ছোট্ট একটা এতিম ছাত্র রাস্তার মাঝে সরকারি আলোতে, সরকারি লণ্ঠনের আলোতে, প্রদীপের আলোতে কালামে পাক তেলাওয়াত করেন। সুলতান মাহমুদের মনের মাঝে দয়া হয়ে গেল, আহারে আমার বাড়িতে দেখি কত প্রদীপ, কত তেল এইভাবে অপব্যয় হয়, আহারে একটা মাদ্রাসার ছাত্র দেখি রাস্তার মাঝে কুয়াশার শিশিরের ভিতরে কালামে পাক তেলাওয়াত করে। সুলতান মাহমুদ একা একা এতিম মাদ্রাসার ছাত্রের কিনারায় চলে যায়, ডেকে বলে, বাবা যান, তুমি যদি মনে কিছু না নেও, তোমাকে আমি বাড়িতে নিয়ে আমি কালামে পাক তেলাওয়াত শিখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট এতিম বাচ্চাকে গোসল করায়া, চোখে সুরমা লাগায়া, জামার মাঝে আতর লাগায়া এতিম নবীর কথা মনে করেন ছোট্ট একটা রাজদরবারে রাজ সিংহাসনের কাছে একটা কামরা দিল, ডেকে বলে, বাবা যান, তুমি এখানে লেখাপড়া করবে, তুমি আমার বাড়িতে খাবে। আরে রাজপ্রাসাদে ছোট্ট এতিম সন্তানের স্থান হয়ে গেল। এখন সুলতান মাহমুদ ঘুমিয়ে যাবে, বিছানার মাঝে যাবে, ঘুমিয়ে গেছে। সুলতান মাহমুদ নজর করে দেখে গায়ের মাঝে লম্বা জামা, মুখের মাঝে সাদা ধবধবে দাড়ি, মাথার মাঝে লম্বা সাদা পাগড়ি, লম্বা বিরাট এক সুন্দর এক স্বর্গীয় পুরুষ, হাতের মাঝে লাঠি। লেখা বলেন, ও সুলতান মাহমুদ, ৬০-৭০ বছর ধরে তুমি আল্লাহ পাকের ধ্যান তপস্যা করম, কোনদিন এতদিন পর্যন্ত তোমার বেলায়াত হাসিল হয় নাই। সুলতান মাহমুদ, গতকাল রাত্রিতে এমন একটা ভালো কাজ করেছো রে সুলতান মাহমুদ। দুনিয়ার মাঝে যত উলিয়া উনি আছে, উলিয়া উনিয়াদের সিরিয়ালের ভিতরে এই ভালো কাজ করার জন্য তোমার নাম সিরিয়ালে উঠে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ রে, এতিমদের আশ্রয় দিতে হবে, তারপর ব্যথিতদের ব্যথায় পড়তে হবে, রোগীদের শুশ্রূষা করতে হবে রে। সুলতান মাহমুদ রে, তোমার জীবন ধন্য হয়ে গেছ। এতিমরে যেই ভালোবাসা দিয়েছ, যেই মমতা দিয়েছ, আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে গেছে। এই মাদ্রাসার ছাত্রদের দিকে আপনাদের খেয়াল রাখা উচিত কিনা? কি খেয়াল রাখতেন না? না খালি ওয়াজে শুনবেন? এগুলি হলো আল্লাহ পাকের সৈনিক। হাদিস শরীফের মাঝে আছে, এক একটা আলেম, এক একটা হাফেজ হাজার হাজার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আমি বলি, জিন্দাবাদ জিন্দাবাদ বীর সেনানী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বীর সেনানী জিন্দাবাদ। কোরআন হাদিস পড়ে শুনে কায়েম করো, কোরআন হাদিস পড়ে শুনে কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ বীর সেনানী জিন্দাবাদ। কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, মানুষগুলো যেদিন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন, সাফাহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। যখন দেখা যাবে, হাবেস সাহেবেরা দেখবে, আলেম ওলামারা দেখবে, মানুষগুলি, পরিবারের মানুষগুলো জাহান্নামী হয়ে গেছে, হাবেস সাহেবগুলো জাহান্নামের কিনারায় গিয়া ডাক দিবে, এ আমার দাদা, এ আমার বাবা, এ আমার আপনজন, এ আমার এলাকার মানুষ, এ আমার মহল্লার মানুষ, তোমরা আমাকে টাকা দিয়েছিলা, পয়সা দিয়েছিলা, লজিং রেখেছিলাম, আমাকে এক বেলা খাওয়াইছিলাম, আমি তোমাদের প্রতিদান ভুলতে পারবো না। যাও 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 যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমাকে গুনাহগার মানুষদেরকে শাফাআত করার অধিকার দিয়েছে। আসো আসো আসো, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। শুধু তাই নয়,
হাদিস শরীফের কথা, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যুহু আহসানুম মিন যুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। হাদিস শরীফের মাঝে আসছে, যারা আলেম হবে সে আলেম উলামাদের হাফেজ সাহেবদের পিতার মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদের মাথায় একটা নূরের টুপি পরাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের পিতার মাথায়, পিতা বলতে দাদাকেও বোঝায়, বড় উপরের দাদাকেও বোঝায়। আল্লাহ তাআলা আলেমদের পিতার মাথায়, হাফেজ সাহেবদের পিতার মাথায়, এই মাদ্রাসার হাফেজ সাহেবদের পিতার মাথায়, হাফেজ সাহেবদের দাদার মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে একটা নূরের টুপি পরাই দেয়া হবে। আল্লাহর হাবিব এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, সেই টুপির আলো দুনিয়ার সূর্যের চেয়ে 1000 গুণ বেশি হয়ে যাবে। কাজে আপনাদের ছেলেকে, আপনাদের মেয়েকে আপনারা আলেম বানাবেন। আমার ভাইরা, যারা আলেম বানায় অবশ্যই বুঝতে হবে সেই পিতাগুলো, সেই মাতাগুলি ভালো মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। সাধারণ ঘর থেকে আলেম হতে পারে না। ইনাসুন আতাবাত হামলাহা ওয়া ফুউলু তাওকাত আলা খায়রিল বুতুনি ওয়া নুজুলু। পিতা যদি ভালো হয়ে যায় তাহলে সন্তান আলেম হবে, মাতা যদি ভালো হয়ে যায় সন্তান আলেম হবে। খারাপ পিতা মাতার ঘর থেকে কোনোদিন আলেম হতে পারে না। কাজেই পিতা মাতার চরিত্র সুন্দর করতে হবে, হালাল খেতে হবে। এলেমটা হচ্ছে আল্লাহ পাকের নূর। সুবহানাল্লাহ বলেন। شكوت إلى واقع سوى حفظي فأوصاني إلى ترك المعاصي فإن العلم نور من نور إلهي لا يعطى نور الله لعاصي। এই ইলম, এই হিফজ, এই কোরআন কারীম সাধারণ কোন মানুষের বুকে যায় না। যারা গুনাহ থেকে মুক্ত হয়, যাদের কিসমত ভালো, তারাই আলেম হয়, তারাই হাফেজ হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাজী আমি আমার মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, তোমরা কোরআন শরীফ পড়ো। আল্লাহর হাবিব বলেছে, যে সকল মেয়েরা প্রতিদিন ঘুম থেকে উঠে কালেমে পাক তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ময়দানে সেই মেয়েটাকে একটা সিংহাসন দিবে। সেই মেয়েটা রাজরানীর মতো সিংহাসনে বসে থাকবে। যেন আমি বলি, কোরআন শিক্ষা করো তুমি, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমায় জান্নাতের রানী, জান্নাতের রানী। পড়েন, কোরআন শিক্ষা করো তুমি, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমায় জান্নাতের, জান্নাতের রানী। পড়েন, জান্নাতের রানী। তাহলে যে সকল মেয়েরা কালামে পাক পড়বে তাদের চিন্তা নাই, যে সকল পিতাগুলি তাদের সন্তানকে হাফেজ বানাবে তাদের চিন্তা নাই। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, মেয়েদেরকে বলি, তোমরা মাদ্রাসায় পড়ো, তোমরা পর্দা করে চলো, তোমরা কালামে পাক তেলাওয়াত করো। আল্লাহর হাবিব বলেছেন, ও এলাকার মানুষেরা, ও সিদ্দিরগঞ্জ এলাকার সাইলু গেটের মেয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, যে সকল মেয়েরা পর্দা করে চলবে, ইলমে দ্বীন শিক্ষা করবে, আল্লাহর হাবিব বলেছেন, এই সকল মেয়েগুলো কিয়ামতের কঠিন ময়দানে যখন আধা হাত উপরে সূর্য থাকবে, নবীর কলেজার টুকরা ফাতিমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ পাক কি বলবে, আমার বন্ধুর কন্যা তনয়া ফাতিমা, তুমি এখন 5 রাত পার হবে। তোমার বান্ধবীরা যারা পর্দা করেছে, বোরকা দিয়ে চলেছে, তারা এখন 5 রাত পার হবে। হাশরের মানুষগুলো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন হযরত ঈসা রুহুল্লাহর আগমন পর্যন্ত যতগুলি নারী পুরুষ পৃথিবীর মাঝে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো পুরুষদেরকে কমান্ড করে দিবে, ও পুরুষেরা তোমরা সবাই চক্ষু বন্ধ করো। হাশরের ময়দানের মানুষগুলি বলবে, আল্লাহ গো, কেন চক্ষু বন্ধ করব? আল্লাহ তাআলা ডেকে বলবে, হাশরের ময়দানে মাহশরের মানুষেরা, এখন আমার বন্ধুর কল্লা ফাতিমাতুজ জোহরা 5 রাত পার হবে। হাশরের মানুষেরা,
আমার বন্ধুর কন্যা ফাতিমাকে কেউ দেখতে পারে না, মৃত্যুবরণ করার পরও পর্দা করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতিমা তো জোহরা ডেকে বলে, স্বামীজি আমার, আমি যেদিন মারা যাব আমার লাশটা রাত্রিতেই আপনি গোসল দিবেন, রাত্রিতেই আপনি দাফন করবেন। হযরত আলী ডেকে বলে, ও ফাতিমা গো, নবীজির সাহাবীরা কি তোমাকে জানাজা পড়বে না? হযরত ফাতিমা তো জোহরা ডেকে বলে, আমার স্বামীজি দিনের বেলায় যদি আমারে গোসল করাইয়া কাফনের দিকে কাফন পড়াইয়া গোরস্থানে নিয়ে যাওয়া হয়, তাহলে এলাকার মানুষেরা বলবে রহমতের দিনের নবীর ফাতিমার শরীর দেখো এতটুকু বড় ছিল, এতটুকু লম্বা ছিল, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলে, হাসরের মানুষেরা তোমরা সবাই চক্ষু বন্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফাতিমা জোহরাকে জান্নাতের দুটা সবুজ চাদর দিবেন। সবুজ চাদর মাথার উপর রুমাল হিসাবে ব্যবহার করবেন। আল্লাহ পাকের কথায় সমস্ত আসরের মানুষের পুরুষগুলো চক্ষু বন্ধ করবে। এই ফাঁকে দিয়া হযরত ফাতিমা এবং পর্দানশীল মহিলাগুলো পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। পুলসিরাত পার হতে হবে কিনা? হ্যাঁ, ময়দানে মাহশারে, ময়দানে মাহশারে, ময়দানে মাহশারে, নফসি নফসি আউলিয়া আম্বিয়া, ভয় কাঁপে থরে থরে ময়দানে মাহশারে। আমার পুলসিরাতের পুল চুল হতে চিকন, সেতে পাবো কি গোকুল। আমার পুলসিরাতের পুল চুল হতে চিকন, সেতে পাবো কি গোকুল। সবচেয়ে আপন তুমি আমার পুলসিরাতের ধারে, ময়দানে মাহশারে, ময়দানে মাহশারে, ময়দানে মাহশারে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব হযরত ফাতিমা জোহরাকে বেশি ভালোবাসতেন। আল্লাহর হাবিব বড় চিন্তিত ছিলেন, উম্মতের চিন্তায় পেরেশান ছিলেন। কানা মুতাওয়াসিলুল আহজান ওয়া দাইমুল ফিকরা, সব সময় রহমতের নবীর ব্রেনের মাঝে টেনশন ছিল, না জানি আমার উম্মতের অবস্থা কি হয়ে যায়। মুতাওয়াসিলুল আহজান, এটা ইত্তেসাল ছিল, সবসময় টেনশন ছিল, আমার উম্মতের দশা জানি কি হয়ে যায়। অনেক চিন্তায় বিভোর হয়ে গেলে দেখি বলি, ফাতিমা রে আমার কাছে আসো, তোমার ডান হাতটা আমার হাতে দেও, তোমার ডান হাত আমার নাকের গোড়ায় লাগাই দিব। হযরত ফাতিমা জোহরা ডেকে বলি, আব্বা গো, আমার ডান হাত আপনার নাক মোবারকের কাছে কেন লাগাই দেন? আল্লাহর হাবিব ডেকে বলি, ও আমার আম্মা কলিজার টুকরা ফাতিমা, আমি যখন চিন্তিত হয়ে যাই, তোমার ডান হাত আমার নাকের কাছে দিলে আমার সব চিন্তা দূরীভূত হয়ে যায়। হযরত ফাতিমা ডেকে বলে, আব্বা জান কি কারণে আমার হাতের মাঝে কি? আল্লাহর হাবিব ডেকে বলি, এত মারিফতের ভেদ, এত রহস্যের কথা। ও ফাতিমা রে, আমি যেদিন মেরাজ রজনীতে আল্লাহর সাথে দিদার করতে যাই, ও ফাতিমা, জিবরিল আমাকে জান্নাতের মাঝে নিয়ে গেল। জান্নাতের মাঝে গিয়া জান্নাতের একটা আপেল ফল খাওয়াই দিয়েছে। ফাতিমা, জিবরিলের আপেল ফল আমি জান্নাতের মাঝে খেয়েছি। পুনরায় আমি মক্কার ভূমিতে চলে এসেছি, মক্কার জমিনে আমি চলে এসেছি। ও ফাতিমা রে, পরদিন তোমার আম্মা জান খাদিজার সাথে আমার মিলন হয়ে গিয়েছিল। ফাতিমা রে, সেদিন রাত্রিতেই আমার মাথা থেকে তোমার আম্মা জানের পেটে তুমি চলে গেছো। জোরে এখন সুবহানাল্লাহ। ফাতিমা, আমি যখন টেনশন ফিল করি, আমি যখন চিন্তিত হয়ে যাই, আমার মাঝে যখন দুশ্চিন্তা আসে, কাফের কাউমের লিডারদের অত্যাচার নির্যাতন, তারপরে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবার নির্যাতন যখন আমাকে পাগল করে দেয়, রে ফাতিমা তোমার হাতটা আমার নাকের গোড়ায় লাগাই দিনে। ওরে ফাতিমা, আমি যেদিন জান্নাতের মাঝে আপেল ফল খেয়েছিলাম, সে আপেল ফলের সুঘ্রাণ তোমার হাতের মাঝে পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমি বলে দিই,
রহমতের নবী ডেকে বলেছে, উম্মতেরা, যারা বেশি বেশি করে কালামে পাক তেলাওয়াত করবে তারা বিনা হিসাবে নির্দ্বিধায় চোখের পলকে পুলসেরাতে পার হয়ে যাবে। ইউদরাবুস সিরাতু বাইনা জাহারানাই জাহান্নামা, যেই পুলসেরাত জাহান্নামের পিঠের উপর সেট করা হবে। ভাইয়েরা আমার, আমি আরেকটা কথা বলতে চাই, যে সকল মহিলারা মৃত্যুর কথা বারবার স্মরণ করে, কোরআনে পাক তেলাওয়াত করে, স্বামীর কথাগুলি মানে, নামাজ ঠিক মতো পড়ে, স্বামীর সাথে কোনোদিন বেয়াদবি করে না, আল্লাহর হাবিব বলেছে এই সকল মহিলাগুলি যেদিন হযরত আজরাইল আলাইহিস সালাম মহিলার শিয়রের পাশে চলে আসবে, মহিলাটা মৃত্যুর কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বলে, যেই সকল মহিলারা মৃত্যুর কথা স্মরণ করবে, পর্দা করে চলবে, মৃত্যুর যন্ত্রণা তাদের হবে না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব ডেকে বলে, দুনিয়ার মহিলারা ইজা সাল্লাত কামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে রমজান মাসের রোজা রাখবে, স্বামীর কথাগুলি মানবে, পর্দা করে চলবে, এই মহিলাটা যেদিন মারা যাবে, মারা যাওয়ার পরে কবরে গিয়ে দেখবে জান্নাতের সব দরজা খোলা হয়ে গেছে। নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরা মৃত্যুর কষ্ট হয় নাই। হযরত আলী ডেকে বলে, ও ফাতিমা রে, তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি অসুস্থ হয়ে গেছো। ফাতিমা, তুমি কিছু খাও না, আলো না, তুমি কেন গোসলটা পর্যন্ত তুমি করতে চাচ্ছ না? হযরতে ফাতিমাতুজ জোহরা ডেকে বলে, স্বামীজি আমার একটা কথা বলি, আমি ঘুমের ঘরে স্বপ্নে বারবার আমার বাজানরে আমি দেখি। আল্লাহর হাবিব ডেকে বলি, ফাতিমা, ঘুমের ঘরে স্বপ্নে রহমতের নবী ফাতিমাকে ডেকে বলে, ফাতিমা রে, তুমি আমার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছো। ফাতিমা রে, আর কাঁদিও না, কিছুদিনের মাঝেই আমার সাথে তোমার দেখা হয়ে যাবে। হযরত ফাতিমাতুজ জোহরা ডেকে বলে, আমার স্বামীজি, বারবার আমার বাবারে আমি স্বপ্নে দেখি, আমার মনে হয় আমি আজকের দিন বেশি দিন আমি থাকবো না। স্বামীজি, তোমার একটা রিকোয়েস্ট করি, তুমি আমাকে 1 বালতি পানির ম্যানেজ করে দাও। হযরত আলী ডেকে বলে, ফাতিমা রে, ঠিক আছে, তোমার জন্য আমি পানির ম্যানেজ করে দিব। হযরত ফাতিমাতুজ জোহরা প্রথম ওযু করলেন, তারপরে গোসল করলেন, 2 রাকাতে নামাজ পড়লেন, নামাজ পড়ে বিছানার মাঝে শুয়ে পড়েছেন। হযরত আলী নজর করে দেখে ফাতিমাতুজ জোহরার 2 ঠোঁটের মাঝে মুস্কি হাসি ফুটেছে। জোরে এখন সুবহানাল্লাহ। হযরত আলী ডেকে বলে, ফাতিমা রে, এতদিন পরে মনে হয় তোমার স্বাস্থ্য একটু ভালো হয়েছে। ফাতিমা মুচি মুচি মুস্কি মুস্কি হাসে। অনেকক্ষণ পর হযরত আলী মনে মনে কয়, আমার ফাতিমা মনে হয় ঘুমিয়ে গেছে, মনে হয় তার স্বাস্থ্য একটু ভালো হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর হয়ে গেছে, ফাতিমাকে ডাকতে, ফাতিমা ঘুম থেকে সজাগ হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরার বুকের মাঝে কান পাতিয়া, কান লাগায়া ভালো করে শুনে ফাতিমার প্রাণ পাখি উড়ে গেছে। এটা কিতাবের কথা। যেই সকল মহিলারা নামাজ পড়বে, ঠিক মতো দিনের পথে চলবে, পর্দা করে চলবে, হযরতে ফাতিমাতুজ জোহরার মতো মৃত্যু হবে। কাজেই মহিলাদেরকে আমি বলবো, পর্দা করো, তারপরে স্বামীর কথা মতো চলো। ভাইরা আমার, পর্দা শুধু পুরুষ মহিলার নয়, পুরুষেরও আছে, আছে কিনা? আল্লামা হাজবির কিতাব লিখেছে কাশফুল মাহজুব। এক জমিদার বাদশা ছিল, তার বাড়িতে প্রজা ছিল, অনেকদিন পর পর বাড়িতে যেত, ডেকে বলে, প্রজা সাহেব তুমি কেমন আছো? ভালো আছি। কি খবর? আমি নতুন বিয়ে করেছি, দেখি তোমার বউটা কেমন। এখন বউ তো সবাই দেখে, নতুন বউ হারাম। জোরে বলেন কি? প্রজা, তোমার ঘরের মাঝে ফুটফুটে চাঁদের মতো ফুলের মতো বউ ঘুমটা দিয়ে বসে আছে, তুমি একটু বাজারে যাও, আমার জন্য একটা সদাই নিয়ে আসো। মনে করেন একটা সদাই, একটা সিগারেট, এই যাও সিগারেটটা নিয়ে। আমার ভাইয়েরা, প্রজা চলে গেছে বাজারে সিগারেট আনতে বা সদাই আনতে। এবার জমিদার নতুন বধূর কিনারায় গিয়ে ডেকে বলে, নতুন বধূ, আমি এই বাড়ির, আমি জমিদার,
আর নতুন বধূ ঘরের সব দরজা লাগাই দাও, সব জানালা লাগাই দাও। এবার নতুন বধূ জমিদারের ভয়ে ভয়ে সব দরজা লাগাই দিছে। এবার নতুন বধূ জমিদারের কিনারায় ডেকে বলে, যাপনা সব দরজা লাগাই দিয়েছে, জানালা লাগিয়ে দিয়েছি, একটা দরজা একটা জানালা লাগাতে পারি নাই। জমিদারের কি বলি, তুমি মনে করি মহিলা মানুষ, এই জন্য দরজা লাগাইতে পারো নাই। চলো না, চলো চলো যাই, দরজাটা আমি সহ লাগাই দিব। এবার নতুন বধূ ঘুমটা দিয়ে বিনয়া বিনয়া কান্দে, ডেকে বলে, জমিদার গো, আপনি যেই দরজার কথা মনে মনে ভেবেছেন, আসলে এটা এই দরজা নয়, এটা আমার মাবুদের শাহী দরজা। মিন খাশিয়াতিল্লাহ, জমিদার ভয় পেল, প্রকম্পন হলো, তওবা করলো, পর্দা করলো, মানুষের মতো মানুষ হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক কালামে পাক থেকে তেলাওয়াত করেছি, তোমার হাবিবের শানে দুরূদ শরীফ পড়েছি, আর হাদিয়া টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ গো, জীবন খাতে হিসাব করে দেখি, নেকের পরিবর্তে অন্যায় ছাড়া কোনো কিছু পাই না, তা বলে তুমি আমাদের জাহান্নামী বলে ডাক দিও না। আল্লাহ গো, আমি জানি না কার মা আছে কার মা নাই, কার বাবা আছে কার বাবা নাই, যার পিতা মাতা দুনিয়াতে নাই, আল্লাহ গো তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও। ও আল্লাহ, আর আমাদের পিতা মাতা যারা এখনো দুনিয়াতে আছে, তাদের হায়াতকে লম্বা করে দাও। ও আল্লাহ, আমার শুভ দিন কবে হবে, আমি কবে যাব সোনার মক্কা মদিনা। আমি যদি পাখি হতাম, উড়ে উড়ে মদিনা চলে যেতাম, গাছের ডালে বসে বসে তোমার বন্ধুরে আমি সালাম দিতাম। আমি পাখি নই, আমি গুনাহগার। আল্লাহ গো, ঘুমের ঘরের স্বপ্নে তোমার বন্ধুরে দেখায় দিও। ও আল্লাহ, আর যেদিন মসজিদের পালকি আমাদের বাড়িতে চলে আসবে, এলাকার মানুষ আমাদের দেখার জন্য আসবে, এলাকার মানুষ এসে দেখবে আমি চিরজনমের ঘুম ঘুমাই গেছি। বড়ই পাতা গরম জলে আমাকে গোসল দেয়া হবে, সাদা কাপড় সাদা বসন পড়াইয়া আমাকে গোরস্থানে নেওয়া হবে। 4 জনে ধরে ধরে কবরে নামাবে, 2 জনে উঠে পড়বে, আবার একজন থাকবে, পুনরায় আবার একজন উঠে পড়বে। ও আল্লাহ, আমি কেমনে থাকবো কবরে, যেখানে সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব নাই। আজকের মাহফিলকে জারিয়া করে আমাদের কবরে নূরের বাতি জ্বালাই দিও। ও মাবুদ, আর আমাদের কণ্ঠে যেদিন মৃত্যুর গুনগুনানি শুরু হয়ে যাবে, তুমি আমাদের জবানে ওই মিষ্টি মধুর কালেমা খানা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।